আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আগামীকাল হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ তথা আরাফার দিন। আর হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমে রয়েছে ১১৬২ নাম্বার হাদিসের মধ্যে আছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। অতএব কোনো ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে তাহলে তার পূর্বের ১ বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং পরবর্তী ১ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী এবং পরবর্তী ভবিষ্যতের ১ বছরের গুনাহ সহ মোট ২ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এখন এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি আরাফার দিন রোজা রাখে তাহলে সে নিশ্চিত হতে পারে যে সে সামনে আরও ১ বছর হায়াত তার নিশ্চিত রয়েছে। কোনো ব্যক্তি বলতে পারে না সে কখন মারা যাবে, কিন্তু যদি আরাফার দিন কেউ রোজা রাখে তাহলে সে নিশ্চিত যেন হয়ে গেল সে সামনে আরও ১ বছর বাঁচবে। কেননা যদি আরাফার দিন রোজা রাখার ফজিলত হয় যে সামনে ১ বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ভবিষ্যতের ১ বছরের গুনাহ মাফ হয়ে যাবে, যদি কোনো ব্যক্তি ১ বছরেই না বাঁচে তাহলে তার ১ বছরের গুনাহ হবে কোথায় থেকে? অতএব এটার থেকে আমরা বুঝতে পারতেছি যে সামনে যদি আরাফার দিন কেউ রোজা রাখে তাহলে সামনের ১ বছর সে নিশ্চিত তার হায়াত আছে এবং ২ বছরের গুনাহ মাফ রয়েছে। অর্থাৎ আরাফার দিনের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সকলেই আরাফার দিনের রোজা রাখার চেষ্টা করি। ইনশাল্লাহ আমিও রোজা রাখার চেষ্টা করব এবং আমার এই কথাটি যাদের কাছে পৌঁছাবে, যারা শ্রবণ করবেন সকলেই রোজা রাখার চেষ্টা করবেন। আগামীকাল একদিন অর্থাৎ ৯ জিলহজের আরাফার দিনের রোজাটা সকলে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ২ বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং ভবিষ্যতে সামনে ১ বছর আপনার হায়াত আছে এটা নিশ্চিত হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা সকলে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।